কথা হচ্ছে শেখ মুরসালিন ফুটবলার না হলে আসলে কি হতেন? স্পোর্টসেই থাকতেন? কোন স্পোর্টসে থাকতেন আসলে? না হয়তো ফুটবলেই থাকতাম অন্য হুম। কোনোভাবে অন্য কোনো স্পোর্টে। বাংলাদেশ আমরা জানি যে ক্রিকেটের হাইপটা বেশি। জি। মানে যখন থেকে ধরেন ছোট থেকেই দেখেছেন, বড় হয়েছেন, চারদিকেই মানে ক্রিকেটের অনেক বেশি ক্রেজ। কেন মনে হয়েছে যে ক্রিকেট ছেড়ে ফুটবলই? আমি আপনি তো ক্রিকেটও খেলতেন। হ্যাঁ, আপনি কিভাবে জানলেন আমি জানি না। কিন্তু আমি হচ্ছে আমার বয়স যখন মেবি আমি যখন ১২ বছর তখন আমি ক্রিকেট ট্রেনিং করতাম। হুম, আমার হুম। ওই ব্যাট, বল, ইউজ ব্যাট এগুলো সবই ছিল। তো কিছুদিন ট্রেনিং করার পরে হচ্ছে আমি বিকেএসপিতে ট্রায়াল করলাম যে ক্রিকেটে অ্যাডমিট হবো। আমি অনেক ছোট তখন। তো ভালো খেলতাম অ্যাকচুয়ালি আমার বাসার পাশেই মাঠ ছিল। ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, সবই খেলতাম। তো ক্রিকেটও আমি তখন অনেক ভালো খেলতাম। তো তারপরে হচ্ছে গিয়ে বিকেএসপিতে ট্রায়াল দিলাম। দেওয়ার পরে আমি অ্যাকচুয়ালি ভালো করছিলাম। পরে কোচেরা বলল যে, "তুমি এখনো ছোট, আমরা আরেকটু মানে তুমি তো ১২ বছর, আমরা নিয়ে হচ্ছে ১৪ বছর হুম, থেকে। তো হুম, হুম। তুমি সামনের বছর ট্রাই করো, আমরা তোমাকে নিয়ে নিব।" AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তো ইন বিটুইন তখন আবার ওই ফুটবল চলে আসলো। সামার টাইমে তো ফুটবলটা হয়। তো তখন আবার ফুটবল খেললাম। মানে আমাদের গ্রামে কি হয় সিজনাল যেটা হুম, হুম, হয়, হুম, হুম। শীতের দিনে ক্রিকেট ব্যাডমিন্টন হ্যাঁ, আবার সেদিন এগুলো। হ্যাঁ। তো তারপরে আবার ফুটবল স্টার্ট করলাম। তো তখন আসলে আমি নিজে, নিজে কম্পেয়ার করে দেখলাম আমার ফুটবলটা কেন যেন বেশি ভালো লাগে। ওকে। তো তারপরে আমি হচ্ছে আন্ডার 12 ন্যাশনাল টিমে খেলে ফেলেছিলাম হুম, অনেক হুম, হুম। ছোটবেলায়। তারপর থেকেই আর ক্রিকেট বা অন্য কোনো গেমে আর পিছে তাকাইতে হয়নি। তারপর থেকেই বিকেএসপিতে ভর্তি হলাম। ওইখান থেকে আসলে আমার ফুটবল শুরু। আমি মানে শুনছিলাম আর মনে করছিলাম যে যদি ক্রিকেটার হতেন, আজকে আমি আপনার সাথে মানে শো করছি। ক্রিকেটার মানে মোরসালিন, আপনার কাছে আসলে ক্রিকেটার গল্প শুনতাম কেমন লাগতো? ওয়েল আচ্ছা, সো তার সেই ছোটবেলা থেকেই ফুটবলে আসা, ফ্যামিলি থেকে কখনো কোনো আসলে বাধা ফেস করতে হয়েছে কিনা? বা কবে এসে আসলে ফ্যামিলিও ফিল করেছে যে না, লেট ইট বি? আ যখন হচ্ছে একদম ছোট যখন ওই ১২ বছর বয়স তখন ফ্যামিলি থেকে আর সাপোর্ট করে না। কারণ আমি পড়াশোনায় তো মোটামুটি অ্যাকচুয়ালি ভালো ছিলাম। তো বাবা-মা চেয়েছিল যে পড়াশোনা করি। আ মানে হয়তো ফুটবল নিয়ে যে ক্যারিয়ার আছে এটা হয়তো মানে ওই টাইমে খুব একটা ভালো জানতো না বা আমার ফ্যামিলিতে ওইরকম এই প্রফেশন রিলেটেড কেউ নাই। সো এজন্য জানতো না স্বাভাবিক এটা। এখনো বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে যারা অ্যাপ্রিশিয়েট করে না। অ্যাকচুয়ালি দোষ না, মানে ওনারা জানে না অ্যাকচুয়ালি হুম, যে হুম, হুম। প্রফেশন বলতে একটা কথা আছে ফুটবলে। তো ওইটাই সেম যেটা হয়েছে আমার বাবা-মা দিতে চায়নি বা খেলাধুলা করতে দেয়নি। আ বলত যে, "তুমি জাস্ট একটা অল্প একটু খেলো।" ইভেন দো এটা হইছে আমি যখন পিএসসি পরীক্ষা যে হুম, হুম, হুম। দিছিলাম 5 এ। তো আমি পিএসসি পরীক্ষার টাইমে হচ্ছে আমি বিকেলে খেলতে যেতাম। তো এজন্য আমার কোচিং দিয়ে দিছিল বিকেলে যেন আমি খেলতে না পারি। তো আ সব রাস্তা বন্ধ হ্যাঁ, করে সব রাস্তা দিয়েছে। বন্ধ। তো তারপরে হচ্ছে পিএসসি পরীক্ষা দিলাম, ভালো রেজাল্ট করলাম। তারপরে আবার খেলাধুলা করলাম। তখন তো খালি পায়ে খেলতাম ছোটবেলায়। তো ওই মাঠে আমাদের শুরু হলো বুট দিয়ে খেলা হুম। তখন। তো এখন বুট কেনার জন্য তো জীবনেও টাকা দিবে না মা। তো তারপরে কি করলাম, আমি পিএসসিতে হচ্ছে ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়ার পর হচ্ছে কিছু টাকা পাইতাম। সো আমি ওইটা আম্মুকে না জানিয়ে স্কুল থেকে নিয়ে নিছিলাম, হাই স্কুল থেকে। নেওয়ার পরে আমি ওই টাকা দিয়ে বুট কিনে ফেলছি। বুট কিনে আর বাসায় আনতে পারিনি। মানে আনলে তো ওইটা হয়তো ফেলাই দিবে হুম, হুম। বা কিছু পোড়ায়-টোড়ায় ফেলবে। তো ভয়ে আমি বাসার পিছনে লুকায় রাখতাম। আ বাসা থেকে বের হয়ে বুট নিয়ে মাঠে যাইতাম। আবার খেলা শেষ করে ওখানে রেখে আবার বাসায় আসতাম। সো কখনো চুরি হয়ে যায় নাই? না, আমি সুন্দর করে রেখে দিতাম। মানে ওইটা আমাদেরই বাসার হুম, পিছনে হুম, আরকি। হুম, হুম। মানে বাইরে না, আউটসাইড হুম, না, হুম, হুম। আমাদের বাসার পিছনেই। তো ওই একটা ছিল, পলিথিন ছিল ওইখানে। কি সুন্দরভাবে দিয়ে আবার ঢেকে রেখে দিতাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.